সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে নিরাপদে আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রথমে দেখো শিক্ষক পরিচিতি। আমি সম্পারানী পাল, সহকারী প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জৈনাব ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আজকের পাঠ পরিচিতি দেখো শ্রেণী সপ্তম, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় প্রথম। এবং আজকে তোমাদের প্রথম অধ্যায়ের সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে অনুশীলনীর, সেই সৃজনশীলটি তোমাদের সমাধান করব। আর আজকের লেকচার নাম্বার হচ্ছে 9। তাহলে আমরা ক্লাসটি শুরু করছি। দেখো বই সবাই কাছে নিবে এবং তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের যে অনুশীলনীর সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উদ্দীপকটি সবাই পড়ো। এখানে দেখো উদ্দীপকে কি দেয়া আছে? অনিতা রানী গৃহে লক্ষ্মী দেবীর বিগ্রহ স্থাপন করে নিয়মিত ভক্তিপূর্ণ মনে আরাধনা করেন, কিন্তু তারই প্রতিবেশী শিলা দেবী গৃহে গৌরনিতাইয়ের বিগ্রহ স্থাপন করে নিয়মিত শ্রদ্ধা ভরে পূজা করেন। তাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি তাদের অনুকরণ করে। তাদের সংসারে রয়েছে সদা সুখ ও শান্তি। এটা হচ্ছে উদ্দীপক। এখন দেখো এখানে পর্যায়ক্রমে প্রশ্নগুলি দেখো। কয়ে রয়েছে ঈশ্বরের পূর্ণ অবতার কে? ক্ষয়ে রয়েছে ঈশ্বর কিভাবে জীব ও জগতের উপর প্রভুত্ব করেন, ব্যাখ্যা করো। গয়ে রয়েছে অনিতা রানী ও শিলা দেবীর আরাধনায় ঈশ্বরের কোন রূপটি প্রতিফলিত হয়েছে তা তোমার পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্নটি দেখো এবং সর্বশেষ প্রশ্ন, অনিতা রানী ও শিলা দেবী আরাধনায় বিগ্রহের ভিন্নতা থাকলেও মূলত ঈশ্বরেরই পূজা করা হয়। উক্তিটির মর্মার্থ তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। তাহলে দেখো প্রথম প্রশ্ন থেকে শুরু করছি। আমি তোমরা সবাই খাতা কলম নিবে, আমি যেভাবে বলছি লিখবে। আশা করছি যে পয়েন্টগুলো আমি বলবো সেই পয়েন্টগুলি লিখতে পারলে তোমরা এই প্রশ্নগুলির উত্তরটা নিজের মধ্য থেকেই তৈরি করতে পারবে। তাহলে প্রথম প্রশ্নটি দেখো, ঈশ্বরের পূর্ণ অবতার কে? ঈশ্বরের পূর্ণ অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই হচ্ছে ক নং এর উত্তর। এখন খ নং এ কি দেয়া আছে দেখো প্রশ্নটি, ঈশ্বর কিভাবে জীব ও জগতের উপর প্রভুত্ব করেন, ব্যাখ্যা করুন। আমরা সবাই জানি যে ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে প্রভু, এবং ঈশ্বর কিন্তু সর্বশক্তিমান, সবার চেয়ে অনেক বেশি শক্তিমান ঈশ্বর। ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। এই বিষয়টি আমরা সকলেই জানি যে জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন এবং সকল সৃষ্টি স্থিতি ও পালনের একমাত্র কর্তা কিন্তু ঈশ্বরই। যত প্রকারের সৃষ্টি রয়েছে, স্থিতি রয়েছে এবং পালনের যে বিষয়টি রয়েছে, এই সকল কিছুই কিন্তু একমাত্র কর্তা হচ্ছে ঈশ্বর। তিনি জীবনকে মৃত্যুর সীমায় বেঁধে দিয়েছেন। জীবের যে জীবন অনবরত চলতেই থাকবে না, এই বিষয়টি কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছেন, যে জীবের জন্ম হলেই, জীব বলে জন্ম হলেই কিন্তু তার মৃত্যু স্বাদ অবশ্যই পেতে হবে। এভাবেই তিনি জীব ও জগতের উপর প্রভুত্ব করেন। এই যে বিষয়গুলো আমি তোমাদের বললাম যে ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন, তিনি সৃষ্টি স্থিতি ও পালনের একমাত্র কর্তা। তারপরে হচ্ছে তিনি জীবনকে মৃত্যুর যে সীমানা, সেখানে জীবনকে মৃত্যুর সীমানায় বেঁধে দিয়েছেন। এই যে বিষয়গুলি তৈরি হয়েছে, এই বিষয়গুলোর কারণে কিন্তু জীব ও জগতের উপর ঈশ্বর প্রভুত্ব করে থাকেন। এভাবে খ নং এর উত্তরটি লিখবে। এরপর দেখো গ নং এ রয়েছে, অনিতা রানী ও শিলা দেবীর আরাধনায় ঈশ্বরের কোন রূপটি প্রতিফলিত হয়েছে তা তোমার পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা করো। অনিতা রানী ও শিলা দেবীর আরাধনায় ঈশ্বরের বিশেষ গুণ বা সাকার রূপের প্রতিফলন ঘটেছে।
যে আমরা অনিতা রানী ও শিলা দেবী আরাধনার মধ্যে যেই গুণটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে ঈশ্বরের সাকার রূপের যে প্রতিফলন হচ্ছে সেই বিষয়টি। ঈশ্বর কিন্তু নিরাকার, আমরা সেটা সবাই জানি, তবে জীব ও জগতের প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করতে পারেন। ঈশ্বরের কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু নিরাকার, কিন্তু তিনি জীব ও জগতের প্রয়োজনে যখন তখন সাকার রূপ ধারণ করতে পারেন। যখনই পৃথিবীতে কোনো অধর্ম সৃষ্টি হবে, অধর্ম হবে, তখনই কিন্তু ঈশ্বর সাকার রূপ ধারণ করে পৃথিবীতে ধর্ম সংস্থাপন করতে পারেন। ঈশ্বরের সাকার রূপ মধ্যে আমরা কিন্তু বলতে পারি যে অবতার ও দেবদেবী। ঈশ্বরের যে সাকার রূপ রয়েছে সেই সাকার রূপের মধ্যে ঈশ্বর অবতার রূপে এবং দেবদেবী রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। নিরাকার ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন রূপ বা আকার ধারণ করে সাকার হয়ে ওঠে এবং বিশেষ গুণ শক্তি বা মহিমা প্রকাশ করে, তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যাবে এবং ধর্ম সংস্থাপনের প্রয়োজন হবে, তখনই কিন্তু ঈশ্বর তার নিরাকার কোনো গুণ বা শক্তি রূপ নিয়ে আকার ধারণ করতে পারেন। সাকার রূপেই কিন্তু তিনি ধারণ করেন এবং সেই সাকার রূপের মাধ্যমে তার গুণ শক্তি মহিমা এগুলো কিন্তু প্রকাশ ঘটবে এবং এই গুণ শক্তি মহিমা প্রকাশের জন্য দেবদেবীদের কিন্তু প্রয়োজন হয় এবং দেবদেবী রূপেই কিন্তু ঈশ্বর সাকার রূপ ধারণ করেন। যেমন দেখো, বলতে পারি আমরা যে ব্রহ্মা সৃষ্টির দেবতা। ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন। সৃষ্টির জন্য ব্রহ্মা রয়েছেন। বিষ্ণু রূপে ঈশ্বর জীবজগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। বিষ্ণুর রূপ ধারণ করে ঈশ্বর জীবজগতের কে রক্ষা করেন এবং প্রতিপালন করেন। শিব রূপে ঈশ্বর কিন্তু ধ্বংস করে পৃথিবীতে ভারসাম্য রক্ষা করেন। শিবের যে সাকার রূপ, সেই সাকার রূপে পৃথিবীকে ধ্বংস করে তিনি ভারসাম্য রক্ষা করেন। দুর্গা আবার অন্যদিকে শক্তির দেবী। সরস্বতী দেবী হচ্ছেন বিদ্যার, এই বিষয়টি আমরা জানি। সাকার রূপে তিনি বিদ্যা দান করেন। লক্ষ্মী কিন্তু আবার ধন সম্পদের দেবী ইত্যাদি। এই ধরনের অনেক দেবী রয়েছেন যারা কি সাকার রূপ ধারণ করে পৃথিবীতে ধর্ম সংস্থাপন করেন। উদ্দীপকে কিন্তু আমরা দেখতে পাই যে অনিতা রানী গৃহে লক্ষ্মী দেবীর বিগ্রহ স্থাপন করে নিয়মিত ভক্তিপূর্ণ মনে আরাধনা করেন। লক্ষ্মী দেবীর প্রতিমা দিয়ে ভক্তিপূর্ণ মনে অনিতা রানী প্রতিদিন লক্ষ্মী দেবীর আরাধনা করেন। আর তার প্রতিবেশী শিলা দেবী গৌর নিতাইয়ের বিগ্রহ স্থাপন করে নিয়মিত শ্রদ্ধা করে পূজা করেন। গৌর নিতাই ঈশ্বরের আরেকটি সাকার রূপ এবং সেই সাকার রূপেই কিন্তু তিনি পূজিত হন পৃথিবীতে। তাদের উভয়ের আরাধনা ঈশ্বরের সাকার রূপটি প্রতিফলিত হয়েছে। যে অনিতা দেবী হচ্ছেন কি লক্ষ্মী দেবীর আরাধনা করেন, আবার শিলা দেবী গৌর নিতাইয়ের আরাধনা করেন। তাহলে এই যে গৌর নিতাই এবং লক্ষ্মী দেবী তারা হচ্ছেন ঈশ্বরের একটি সাকার রূপ এবং এই সাকার রূপটি ঈশ্বরের মধ্য থেকেই প্রকাশিত হয়। এইভাবে হচ্ছে গণঙের প্রশ্নটি লিখবে। আশা করছি এই গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি তোমাদের বললাম সেই পয়েন্টগুলি অবশ্যই খাতায় লিখে রেখেছো, এগুলো বিস্তারিত তৈরি করবে। এরপরে দেখো ঘনং প্রশ্নটি। অনিতা রানী ও শিলা দেবীর আরাধনায় বিগ্রহের ভিন্নতা থাকলেও মূলত ঈশ্বরেরই পূজা করা হয়। উক্তিটির মর্মার্থ তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। দেখো, বিগ্রহের ভিন্নতা থাকলেও মূলত ঈশ্বরেরই পূজা করা হয়, কথাটি সত্যিকার অর্থে যুক্তিযুক্ত। কি বলছে যে বিগ্রহের ভিন্নতা থাকলেও অর্থাৎ দেবতার ভিন্নতা থাকলেও মূলত একই ঈশ্বরে কিন্তু আমরা পূজা করে থাকি, এই কথাটি সত্যি যুক্তিযুক্ত। ঈশ্বর দেখো নিরাকার, ঈশ্বর নিরাকার আমরা সবাই জানি, কিন্তু তিনি সাকার রূপ ধারণ করতে পারেন। প্রয়োজনে ঈশ্বর কিন্তু সাকার রূপ ধারণ করেন। তার সাকার রূপগুলো হচ্ছে কি অবতার ও দেবদেবী। দেবদেবী রূপে ঈশ্বর সাকার রূপ ধারণ করেন এবং অবতার রূপে। কিন্তু ঈশ্বরের এ সকল সাকার রূপ আলাদা কিছু নয়। দেখো, ঈশ্বরের যে সাকার রূপ এটা কিন্তু আলাদা কিছুই নয়।
দেবদেবী হলেন একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ। একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশকে দেবদেবী। যেমন দেখো, ব্রহ্মা সৃষ্টি দেবতা, বিষ্ণু রূপে ঈশ্বর জীব জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। শিব রূপে ধ্বংস করেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। শিব রূপে ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। অপরদিকে দুর্গা শক্তির দেবী, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধন সম্পদের দেবী। এই যে বিভিন্ন দেবতা বিভিন্ন সাকার রূপে অবতীর্ণ হন। এখানে আমরা উদ্দীপকে দেখতে পাই, অনিতা রানী ও শিলা দেবী যথাক্রমে গৃহে লক্ষ্মী দেবী ও গৌরনিতাইয়ের বিগ্রহ স্থাপন করে আরাধনা করলেও তা এক ঈশ্বরেরই আরাধনা। দুজনেই কিন্তু ঈশ্বরেরই আরাধনা করেন। তারা কি সাকার রূপে একজন লক্ষ্মী দেবীর আরাধনা করেন, অন্যজন গৌরনিতাইয়ের আরাধনা করেন। একই ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর অনন্ত। আমরা জানি যে ঈশ্বর অনন্ত, অসীম, সর্বশক্তিমান। তাই প্রত্যেকেরই উচিত দেবদেবীর আরাধনা করা। আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু দেবদেবীর আরাধনা করা, কারণ ঈশ্বর অনেক সর্বশক্তিমান। ঈশ্বর অনন্ত, অসীম, সর্বশক্তিমান। দেবদেবীরা ঈশ্বরের অংশ। দেবদেবীরা কিন্তু ঈশ্বরেরই একটি অংশ। এরা সাকার রূপে অবতীর্ণ হন পৃথিবীতে। তাই দেবদেবীদের সন্তুষ্ট করলে ঈশ্বর সন্তুষ্ট হন। আমরা যদি দেবদেবীদের আরাধনা করে দেবদেবীদের সন্তুষ্ট করতে পারি, তাহলে কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হবেন। অনিতা রানী এবং শিলা দেবী ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্যই দেবদেবীর পূজা করেন। আমরা উদ্দীপকে কিন্তু দেখতে পাই যে অনিতা রানী এবং শিলা দেবী ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্যই তারা দুজনেই দেবদেবীর পূজা করেন। ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারলে তাহলে তার সান্নিধ্য আমরা লাভ করতে পারবো। এটা সবাই আমরা জানি। আচ্ছা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদের সুন্দরভাবে দেখালাম। আশা করছি এই প্রশ্নগুলি যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্যগুলি তোমরা খাতায় লিখে রেখেছো। এই প্রশ্নটি তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। ঠিক আছে? খাতায় বাড়িতে বসে সুন্দর করে লিখবে। ধন্যবাদ সবাইকে।